যে নদী একদিন জীবন দিয়েছিল, সেই নদী আজ কেড়ে নিয়েছে সর্বস্ব। ভিটে মাটি সাজানো সংসার, বিঘার পর বিঘা জমি, সব আজ তলিয়ে গেছে এই প্রমাত্তা গঙ্গার অতল গর্ভে। সব হারিয়ে আজ যারা নিঃস্ব, যাদের সরকারি মানচিত্রে হয়তো কোনো স্থায়ী ঠিকানা নেই, গঙ্গার বুকে জেগে ওঠা এক চিলতে চরেই আজ তাদের লড়াই। চারিদিকে অথই জল, মাথার ওপর ঝড় বৃষ্টির দাপট আর ভাঙনের অবিরাম আতঙ্ক। কিন্তু তার মাঝেই ভাঙা বাঁশ আর খড়ের একটা কুঁড়ে ঘরে টিম টিম করে জ্বলছে বেঁচে থাকার আশা। আজ আপনাদেরকে নিয়ে যাব গঙ্গার এমনই এক চরে, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে একদল অসহায় মানুষ হাসি মুখে লড়ছে তাদের জীবন সংগ্রাম। চরে প্রবেশ করার পরে দেখুন একটা বাড়ি, এখানে একটা জলাশয়, নদীর ধারের একটা বাড়ি দেখুন কতটা উপরে রয়েছে। ওই একটা বাচ্চা মেয়ে জল নিচ্ছে অনেকটা উপরে। এই উপরে হওয়ার কারণ হচ্ছে এই সব জায়গায় কিন্তু বর্ষাকালে পুরো জলাশয়ের মতো মানে নদী পুকুর মনে হয়, পাশেই যেহেতু হুগলি নদী, তাই কিন্তু এই সব জায়গার মানুষেরা একটু উঁচু স্থানেই বাড়ি করে বা নিজেদের বাড়িটাকে কাঁচা হলেও নিচে মাটি দিয়ে অনেকটা উঁচু করে নেয়, যাতে বর্ষাকালে তাদের এই আশ্রয় ছেড়ে অন্য জায়গায় না যেতে হয়। তো দেখুন এক কাকু রসুন ছাড়াচ্ছেন, দেখুন কত সুন্দরভাবে। এটা এটা কি করা হচ্ছে? এটা পরিষ্কার পুরো কুয়াগুলো? আচ্ছা আচ্ছা। এখানে কটটুক আছে ফসল আপনার? হ্যাঁ দেখুন কত রসুন, একদম ফ্রেশ। আগে তো মাঠের মধ্যে দিয়ে দেখালাম। দেখুন এই রসুন কিন্তু মাটির তলা থেকে তুলে এনে তারপর প্রসেস করতে হয়। তার ওই পাশের দেখুন ওই যে একটা উপরে টানা দেওয়া রয়েছে পাটকাঠির উপরে, সেখানেও রয়েছে। তো প্রচুর রসুন হয়েছে। আচ্ছা এই বর্ষা আসলে তো ক্ষতি না রসুনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনারা কেমন দাম পান এখানে রসুনের? এর আগে তো দাম কম ছিল, 60 টাকা 65 টাকা ছিল। আর এখন এখন একটু দাম বেড়েছে। বেড়েছে? ওই মানে রসুনে কি মোটামুটি লাভ হয় ভালো? দাম থাকলে তো লাভ হয়, ও আচ্ছা আচ্ছা। দাম না থাকলে কি করে লাভ হবে। বাহ খুব সুন্দর। আপনি ক কাটা করেছিলেন? আমি 18 কাটা করেছি। 18 কাটা? কটটুক রসুন হয়েছে? এই 25 বস্তার মতন হয়েছে। 18 কাটায় 25 বস্তা? হ্যাঁ। ও আচ্ছা। আর খরচ কেমন হলো তা ওতে? সব খরচ দিয়ে জোন টোন সব কিছু দিয়ে হয়েছে মোটামুটি, খারাপ না। 300 টাকা করে জনের দাম। ওই মানে আন্দাজে একটা ওই- কত টাকা খরচ হতে পারে আপনার? ওই 14-15 কিষান লাগে বিঘা। ও আচ্ছা, বিঘায় 14-15টা কিষান। হ্যাঁ। মানে তাও এই পর্যন্ত এই ফসলটা চাষ করতে আপনার কতটুকু মানে লেগেছে টাকা আর কি? ওই 20,000 টাকার মতন লেগে গেছে। তাতে কি 2 লাখ টাকা পাওয়া সম্ভব? না না 1 লাখ? 1 লাখ হবে না? না না, তাহলে কতটুক হবে? সামান্য। 60-70 হাজার তো কাছাকাছি যাবে নাকি? হ্যাঁ, সেরকম দামটা থাকলে ওরকমই হবে। এবার রসুনটা উঠতে কতদিন সময় লাগে? মোটামুটি কার্তিক মাসে লাগানো হয়েছে, এই চৈত্র মাসে উঠছে। 6 মাস মনে হয়। 6 মাস? দেখুন 6 মাসে এনার মানে 20,000 টাকা খরচ করে 60-70 হাজার টাকা, মানে 6 মাস ওয়েট করার পরে, এত জোন টোন দিয়ে এতটা ওয়েট করার পরে মাত্র আরও এক্সট্রা 40,000 টাকা মতো ইনকাম হয়েছে 6 মাসে। বৃষ্টি বাদলায় তো নষ্ট হয় নাকি? হ্যাঁ, বৃষ্টিতে রসুনটা পচেও যায়। পচে যাচ্ছে। তো চললাম, ভালো থাকবেন। আমরা চলুন আরও গ্রামটা ঘুরে দেখাই আপনাদের। তো গ্রাম ঘুরতে ঘুরতে প্রবেশ করেছি কি সুন্দর একটা শান্ত ছায়া মাখা জায়গায়। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর পাশে কি কি ফসল লাগিয়েছেন তারা দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে ভেন্ডি গাছ, এখানে ভেন্ডি, ওদিকে ধান রয়েছে। কিছু মানুষ তারা বিশ্রামও নিচ্ছেন। তো আরও কিছু মানুষ মাঠে কাজও করছেন। এদিকে বেগুন গাছ রয়েছে। আর দাদা এটা কি বাদাম গাছ নাকি? বাদাম গাছ? তুমি কোথায় যাচ্ছো? কাজে? কি করতে? বাড়িতে কাজ হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা। তো আমি দেখাচ্ছি বাদাম গাছ, দেখুন এই যে হচ্ছে বাদাম গাছ, কি অপূর্ব লাগছে দেখুন। এই পুরো বড় যে ক্ষেতটা দেখা যাচ্ছে পুরোটাই রয়েছে বাদাম গাছ, আর মাঝখানে এনারা কিছু কিছু জায়গায় ওলকপি দিয়েছেন। ওখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওলকপি। তো এই পুরো ক্ষেতটা জুড়ে রয়েছে। প্রচুর মানুষ মাঠে কাজ করছেন দেখুন। তার মধ্যে কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে, আর তারা অনেক দূর দূরান্তে আছে। ওই দেখুন আসছে দূরে। এই রাস্তার পাশে দেখুন একটা নার্সারি,
একটা বিশাল বড় আকারের নার্সারি। এখানে কিছু চন্দ্রমল্লিকা বা জারবেরা এইসব টাইপের কিছু ফুলও রয়েছে, এগুলো হচ্ছে মাদার প্লান্ট। আর ওই চারি সাইডে পুরো ছাউনি করা রয়েছে প্রচুর বড়। তো কি অপূর্ব এই গ্রামটা। তো চলুন আরও যাই, ভেতরের দিকে প্রবেশ করি। এইটা কি গাছ চিনতে পারছেন? এটা হচ্ছে তিল গাছ। দেখুন ফুলটা কলকে ফুলের মতো লাগছে। তো এই বড় যে ক্ষেতটা দেখা যাচ্ছে সম্পূর্ণটা কিন্তু তিল রয়েছে এখানে। তো গ্রামে প্রবেশ করে কি সুন্দর একটা বাঁশবাগান পেলাম, এতটা শান্ত স্নিগ্ধ কি বলবো আপনাদের। তো এই বাঁশবাগানের ভেতরে একটা বাড়ি দেখতে পাচ্ছি। দেখুন ওই যে একটা বাড়ি রয়েছে, বাড়িতে মনে হয় কেউ আছে কি নেই আমি জানি না, তবে চলুন দেখা যাক। বাড়িটা দেখুন কেমন, সামনে একটা আমড়া গাছ রয়েছে। আর এই যে বাড়িটায় কেউ নেই নিশ্চয়ই মনে হয়, বাড়িতে তালা দেওয়া রয়েছে। বাড়িটা দেখুন কিভাবে কনস্ট্রাকশন করা, চারিদিকে কলা গাছ, পুরোটা একটা জঙ্গলের মধ্যে। এটা হচ্ছে একটা উনুন রয়েছে এনাদের রান্নাবাটির জন্য। বাড়িতে হচ্ছে বাচ্চা কাচ্চারাও আছে নিশ্চয়ই। তো বাড়িটা দেখুন কেমন কেমন পুরোটা পাটকাঠি দিয়ে কনস্ট্রাকশন করা। আর এ হচ্ছে বাড়ির পেছনটা, এই পেছনে হচ্ছে একেবারে ঘন জঙ্গল। এই দেখুন বাড়ির হাইটটা কিন্তু একেবারে বেশি নয়, মানে দেখে বুঝতে পারছেন এই যে আমার হাইট আর এই যে হচ্ছে বাড়ির হাইট। তো আশেপাশে আছে কিনা কেউ দেখছি, না হলে সোজা এদিক থেকে বেরিয়ে যাব। দেখুন এই হচ্ছে বাড়িটা, এই জঙ্গলের মধ্যে মাত্র একটা বাড়ি রয়েছে এখানে, এই গ্রামের চরের পাশেই রয়েছে। তো চলুন এই পাশ থেকে আমরা বেরোই, ওই সামনে দিয়ে বেরোবো। দেখুন কত কলা গাছ, কলা বাগান, গাম্বুল গাছ। এখানে শিয়াল টিয়াল প্রচুর আসে। বাপরে কিছুটা আওয়াজ হলে ভয়ও লাগছে। দেখুন গ্যাসের অভাবে জ্বালানি, আপনাদের তো জ্বালানির অভাবও নেই মনে হয়। না আমি গ্যাসে খাই তো, আমি একা মানুষ বুঝছো। ও, আপনি বাড়ি পরিবারে একা? একা এগুলো তো ভালোই জ্বালানি, মানে এগুলো আমি বেশ গ্যাসে ভালো। খাই, ওই জন্য আমার আপনার পাটাতে পরিবারে থাকে কেউ না। নেই নাকি? হ্যাঁ? কেউ নেই? আছে সব বাইরে। ও আচ্ছা, বাইরে থাকে, আপনার নিজের ইয়ে করে খেতে হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো গরম লাগছে না আপনার? গরম লাগছে, এখন চলে যাব। ও আচ্ছা, কত সকালে এসেছিলেন? এই তো এই মাত্র আসলাম। আচ্ছা, এই যে এখানে বাঁশবাগানের মধ্যে এইটাকে কি বলে যেন, ওই যে তেলাকুচের পাতা মনে হয় না, হ্যাঁ হ্যাঁ, গাদা হয়ে রয়েছে, খুব সুন্দর ফ্রেশ। ওগুলা খাই তো, হ্যাঁ, ওগুলো খেলে কাশির কাজে ব্যবহার হয়, মানে কাশি টাশিতে ভালো হয়। ভালো হয়। এ সাপ টাপের ভয় লাগে না আপনার নাকি? লাগে তো, কি করবো, এখন দেখে দেখে করি। সাবধানে করেন। হ্যাঁ এই তো চলে যাবো এখন। আচ্ছা, তো ওই কাকিমা ওদিকে বাপরে কোরাচ্ছিলেন কাঠ, আর আমি দেখাচ্ছি। দেখুন এখানে কি চারিদিকে, মানে আর একটা ছোট্ট বাচ্চা ছেলে এখানে দাঁড়িয়ে আছে। এই তুমি এখানে কি করছো? কি করছিলে? মাছ ধরছিলে? তোমার বাড়ি কোথায়? এখানেই আছে। কি মাছ ধরছিলে? একটা বেলে মাছ পেয়েছিলাম। পেয়েছো? কই? ওইটা ওখানে উঠেছি, ওখানে একটা ছোট মাছ পেয়েছিলাম। তুমি একা একা এসছো এখানে? না, একজন এসেছিল ওখানে, তো বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? পড়াশোনা করো? আর সারা গায়ে কাদা তো, চান করে নেবো তো। স্নান করে নেবা? হ্যাঁ বাড়ি এইদিকেই কাছেই? হ্যাঁ। ও দেখুন এই বাচ্চা ছেলেটা এই চর এলাকার মধ্যে নদীতে একা মাছ ধরতে বেরিয়েছে, কি সাহসী। তোমার নাম কি? সোমনাথ। সোমনাথ, ভগবান শিবের নাম সোমনাথ। তোমার বাবা মা কাছে আছে নাকি? কাজে গেছে। কাজে গেছে, তুমি একা বাড়ি? একা বাড়ি? এর বাবা মা কাজে গেছে, এই বাচ্চা ছেলেটা মাত্র একা বাড়ি। তুমি কিছু খাবে? দাও। দাও মানে আমি তো আনিনি। দোকান কোথায় আছে? তখন নেই তো ওইদিকে। চলো দোকানে কিছু কিনে দিই। কই বেলে মাছ টাছ কই? বেলে মাছ ছেড়ে গেছে। ছেড়ে গেছে? হ্যাঁ। চলো তাহলে। একে গাড়িতে বসিয়ে দিয়েছি। এ নাও, খাবার কিন্তু খাবে অবশ্যই, ঠিক আছে? আমরা তো দূরে যাব। এ নাও, রাখো, মোট করে রাখো। আর পড়াশোনা কিন্তু করবে। তোমার দিদি কিসে পড়ে? হ্যাঁ? দিদি কিসে পড়ে? আমাদের স্কুলে। স্কুল? স্কুলে তো পড়ে, কোন ক্লাস? তুমি কোন ক্লাস? আমি জানি না। জানে না, তবে বাগানে বাগানে ঘুরবে না, ঠিক আছে? যাও বাড়ি চলে যাও। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ সাবধানে নামো। এই বাগান দিয়ে যাবে নাকি?
এই সাইড থেকে দেখুন এই বাগান দিয়ে যাবে বাড়ি। এই হচ্ছে হেঁটে যাচ্ছে ফুল প্যান্ট পরে। কোন জায়গা থেকে যাবে? এই তো রাস্তা দিয়ে। এই সামনের রাস্তা দিয়ে? ও আচ্ছা, ও এই যে এই রাস্তা দিয়ে যাও তাহলে। দেখুন পুচকিটা বাড়ি যাচ্ছে। তো চরের পাশের রাস্তা দেখুন কি অপূর্ব বাঁশ দিয়ে করা, তার মানে বোঝাই যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে জল জমে এবং কিছু কারেন্টের পোল এখানে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একটা খাড়ি যেটা গঙ্গা বা ভাগীরথীর সাথে মেশে, তো এই রাস্তা বেশ কাদা হয়। তো সামনে গঙ্গা কিন্তু দেখা যাচ্ছে, চলুন। তো অভূতপূর্ব সুন্দর এই গ্রাম দেখুন। ওদিকে পশু চড়িয়েছেন, গরুতে ঘাস খাচ্ছে, এই চরের ঘাস। আর একটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গা। গঙ্গার পাড়টা ভেঙে গেছে যদিও, এখানে কিছু ফসল ফলাদি তারা লাগিয়েছেন। একটা মস্ত বড় কুল গাছ আর একটা ভীষণ সুন্দর বড় আম গাছ। দেখুন আম হয়ে রয়েছে কত, একদম নিচে নিচে, কি অপূর্ব। আচ্ছা এটা কি আম? ফজলি আম। এটা আপনাদের বাড়ি? এটা কাদের বাড়ি? ও আচ্ছা, কি সুন্দর শান্ত ছায়া জায়গায় আপনাদের বাড়ি। তবে বর্ষাতে অসুবিধা হয় না? বর্ষাতে কি তলিয়ে যায় নাকি? আপনি কি রান্না করছেন? বাহ, রান্নার জায়গাটা দেখুন। এই মস্ত বড় একটা আম গাছ, সেই আম গাছের নিচেই রান্নার জায়গা। আচ্ছা বর্ষাকালে তো এখানে থাকতেই পারেন না মনে হয়, তাহলে কোথায় যান তখন? স্কুলে। আর এই বাড়ি টাড়ি তো ভেঙে চুরেও যায়। ও আচ্ছা, বাবা কি করবো? সকালে রান্না এখন হচ্ছে? সকালে কিছু খাননি? হ্যাঁ সকালে রান্না হয়ে গেছে। সকালে হয়ে গেছে, অনেক সকালে। আপনাদের পরিবারের লোকজন কি কাজ বাজ করে? ওই তো আমার স্বামী কি কাজ করেন উনি? মাঠে। ও মাঠে কাজ করেন। আপনি আপনাদের নিজস্ব জমি জমা নেই? না কিছু নেই ও বাবা, আচ্ছা আচ্ছা। খুব কষ্ট বাবা। তার মানে বর্ষাতে তো আরো বেশি কষ্ট হয়। ছেলেটা খাটতে পারে না, স্কুলে পড়া ছেড়ে দিলে, ছেলেটাকে গ্যারেজে লাগিয়ে দিয়েছে, এখন শিখছে। ও গ্যারেজে কাজ করেন? ওই ছেলেটা, ওর বয়স কত? এই 14। ও 14 বছর বয়স। খেয়ে শিখছে এখন। আচ্ছা কি রান্না করবেন? আপনাদের তো গ্যাস ট্যাস কিছুই নেই মনে হয়। না বাবা এই কাঠে রান্না। শুধু কাঠে রান্না? বাবু বাবা বলো। ও আচ্ছা আচ্ছা। এই যে কাঠগুলো তাও ওই বাঁশবাগান টাগান থেকে মনে হয় নিয়ে আসেন? পাশে বাঁশবাগানে কাকিমাও কুড়াচ্ছিল দেখছিলাম। আজকে কি রান্না হবে আপনাদের? কুমড়োর তরকারি করবো। কুমড়োর তরকারি। আর কি করবো দেখি। আচ্ছা আপনারা কোন সম্প্রদায়? হ্যাঁ হ্যাঁ বুঝলাম না। মুসলিম সম্প্রদায়। ও আচ্ছা আচ্ছা। তো কত বছর ধরে আছেন এখানে? এখানে তা প্রায় 25 বছর। বেশি হবে। আচ্ছা আগে কোথায় ছিলেন? ওখানে ওইদিকে ছিলেন? ও আচ্ছা আচ্ছা। মানে তার আগে ওইখানে ছিলাম, তারপরে কিছুদিন আগে এইখানে ছিলাম। আপনাদের এই ভোটের নাম ফাম বাদ টাদ যায়নি তো? না আছে তো ঠিকঠাক। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এর বাপের বাড়ি বর্ধমান। ও বর্ধমান জেলা। হ্যাঁ কুসুমগ্রাম বর্ধমান। ও কুসুমগ্রাম। ও আচ্ছা আচ্ছা। আর আমার বাড়ি হলো মালদা। কোনোয়া চাচল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা যে সময় বিয়ে করে আপনি এনাকে নিয়ে আসলেন এই চরের মধ্যে, তা বাস করতে কেমন লাগছিল? এখন আর কিরাম লাগবে বাবা, কি ভয় কি লাগতো? এই যে নদীর ভাঙন টাঙন দেখেছেন? হ্যাঁ বাড়ি ভেঙে টেঙেছে এরকম হয়েছে? ভাঙেছে, আমার ঘর চলে গেছে, আমরা আজ আসিনি তো, আমরা অনেক আছে কিছু পাইনি। ও আচ্ছা। জিনিস সংসারের করে মানে সংসার নতুন অনেকবার পাততে হচ্ছে। হ্যাঁ দেখুন তো কি অবস্থা। মানে চরের সামনে থাকলে এই যে এত সুন্দর গ্রামটা, আমি একটু আগে বললাম শান্ত স্নিগ্ধ, কত সুন্দর পরিবেশ। বিকালে হয়তো ভালো লাগে। হাড়ি চাপে না হলে হাড়ি চাপে না, এইরকম অবস্থা। মানে কি বললেন? খাটলে হাড়ি চাপে ও আচ্ছা, মানে যদি কাজ করতে যান তবেই এই খাবারটা হয় আর কি, সেটাই ইনি বলছেন। দেখুন এখন ওনাদের ভাত রান্না হবে, কুমড়োর তরকারি হবে, আর মাছ টাছ। আপনাদের তো গঙ্গায় ধরেন নাকি? মাছ কাল ওই ছেলেটা মাঝে পক্ষে ছুটি থাকলে ধরে দু একটা ও আচ্ছা আচ্ছা। চিংড়ি পিংড়ি, বড় গলদা চিংড়ি পাওয়া যায়? ও তখন এমনি মানে মাছ কিনে খেতে গেলে একটু সমস্যাই হয় কাজের ক্ষেত্রে। কিনে খাই, কমই খাই। আপনাদের তার মানে জমি জমা নেই, মানে এমনি আপনার কি লোকের জমিতে একটু যোগান টোগান দিতে হয়?
ও আচ্ছা আচ্ছা। আর আপনার এই যে স্ত্রী ইনিও করেন নাকি? না ইনি বাড়িতেই থাকেন? উনি বাড়িতে থাকে। ও আচ্ছা আচ্ছা। উনি ওর মাথায় সিলাইছে, ওর ছোটবেলায় ভাই মারিল, ওর জন্য রোদ গরমে কাজ করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, মাথা মানে স্ট্রোক করে রাত ইয়ে মাথায় বাড়ি মেরেছে মাথায় বাড়ি মেরে। মানে ও আপনার ছোটবেলায় আপনার ভাই আপনার মাথায় বাড়ি মেরেছিল, ওর জন্য রোদ গরমে আপনি কাজ করতে পারেন না, মানে অসুস্থ হয়ে যান। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এই জলটা কোথা থেকে আনেন? জলটা এই কল থেকে নিয়ে আসছি। ও পাশে কল আছে? টাইম কল থেকে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। দেখুন এই কি সুন্দর শান্ত পরিবেশের মধ্যে একটা সুখী সংসার, কিন্তু এনাদের অভাব প্রচুর রয়েছে। অ্যাকচুয়ালি এনাদের বাড়িটা একটু দেখাই, দেখুন কেমন অবস্থায় রয়েছে। এই বাড়িটা দেখুন গাছতলায় রয়েছে একটা, এটা কি আম গাছ? ফজলি আম গাছ? ও এটা হিমসাগর। আমি একটু আমও দেখাচ্ছি, দেখুন কত আম হয়ে রয়েছে হিমসাগর। তো এই আম গাছের নিচে হচ্ছে এটা এনাদের বাড়ি, চারি সাইডে কলা গাছ, মেঠো জমি। আর ঘরটার ভেতরটা আমি দেখাই, দেখুন ঘরটার ভেতরে কেমন অবস্থায় থাকেন এনারা। একটু উঁচু করা খাট, অ্যাকচুয়ালি খাট না, এটা বাঁশ দিয়ে তৈরি করা, আর উপরে একটা পাটাতন দেওয়া, তৈরি করেছে, পাটকাঠি বিছাই দিয়েছি। পাটকাঠি বিছিয়ে দিয়ে এটা তৈরি করা। তো এইভাবে এনাদের থাকতে হয়। মশারি টশারি রয়েছে। আচ্ছা কারেন্ট আছে আপনাদের? না, কারেন্ট? ওই আকনা সোলার কিনে নিলেন, ওই ব্যাটারি, মোটর সাইকেলের ব্যাটারি। ও মোটরসাইকেলের ব্যাটারি দিয়ে তারপর ওইভাবে চালান, তাই তো? ও আচ্ছা। দেখুন কতটা অসহায়ভাবে তাদের থাকতে হয়, মোটরসাইকেলের ব্যাটারি দিয়ে, মানে কারেন্ট জ্বালাতে হয়, ফ্যানের হাওয়া খেতে পারেন না। না, দেখুন। আচ্ছা আপনারা একটুখানি ভাবুন যে আপনারা এই গরমের প্রচণ্ড দাবদাহে আপনারা কি কখনো পারবেন যে বিশেষ করে এই ফ্যানের হাওয়া না খেয়ে থাকতে? তার কারণ গরমের তীব্রতা এত পরিমাণে বেড়ে যায়, বিশেষ করে এই সময়, এই এপ্রিল মে মাসে। সেই সময় কিন্তু এসি ছাড়া শহরের মানুষ থাকতেই পারে না। সেখানে এই যে পরিবারটা থাকে, এনাদের কোনো ফ্যান নেই, সোলার লাইট দিয়ে তারা শুধু রাত্রের আলোটা জ্বালায় দেখার জন্য। তাছাড়া এনারা এইভাবেই দিন কাটাচ্ছে। গরম এনাদের কষ্টের সাথে সহ্য হয়ে গেছে। তো কত সুন্দরভাবে শান্তভাবে থাকে এই পরিবারটা। আর রয়েছে ওই পাশে আর একটা পরিবার। বন্যার সময় হ্যাঁ খুব শরীর খারাপ হয়ে গেল আমার। এই যে কথা বলছি দেখছো না, আচ্ছা আচ্ছা। বিশাল শরীর খারাপ হয়ে গেল। তখন সংসার চলতো কি করে? ওই মাঙে চায় করেছিল গ্রামে, এখানে ওখানে কিছু চাঁদা ওটাই করিল। বাপ ভাইদের কাছে গিয়েছিল, বাবাদের মা তো নেই, দাদারা আছে, দাদাদের তারপর থেকে মাঠে ঘাটে মাঠে বেশি ঘাটে কাজ কাজ। করতে মানে চাপ হয়ে, সমস্যা হয়ে যায় একটু। দেখুন কত সমস্যা নিয়ে সংসার চালাতে হয়। আর তাহলে ভাবুন এনার যে একটা ছেলে আছে, মাত্র 14-15 বছর বয়স বললেন, সেও পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাহলে তার ভবিষ্যৎটা কী হবে, তার আগামী প্রজন্ম কী হবে? তো আমাদের সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবাংলায় এরকম গ্রাম, আর সেই সমস্ত মানুষের দারিদ্রতায় ভুগছেন, বিভিন্ন সুযোগ সুবিধা হারাচ্ছেন, এরকম কিন্তু প্রচুর আছে। তার উদাহরণ হচ্ছে এরকম। তো চলুন গ্রামটা আরও ঘুরি। ঠিক আছে, ভালো থাকবেন, আমরা ঘুরে আসি আপনাদের গ্রামটা। সাবধানে থাকবেন, সামনে ঝড় বর্ষা বৃষ্টি, সাবধানে থাকতেই হবে এনাদের। এই যে বাড়িটা এই যে উঁচু করা হয়েছে, আচ্ছা তার মানে আপনাদের জল জমে যায় নাকি? হ্যাঁ আমাদের জল জমে যায়। ও আচ্ছা, আপনারা এই যে শিব পুজোর ইয়ে করেছেন, সন্ন্যাসী? আমি সন্ন্যাসী হয়েছি। প্রতি বছর হন? প্রতি বছরই। বর্ষি টর্ষি ফুটান নাকি? না না, তারকেশ্বরে যাবো। ও তারকেশ্বরে যাবেন। ও আচ্ছা আচ্ছা। আপনারা কোন সম্প্রদায়? হ্যাঁ আপনারা হ্যাঁ, কোন সম্প্রদায়ের মানুষ? আমরা হ্যাঁ হ্যাঁ। তুমি বাড়িতেই বলো, নিজস্ব বাড়ি কোথায় তোমার? তাই না না, নিজস্ব বাড়ি জিজ্ঞাসা করিনি, কোন সম্প্রদায়ের মানুষ আমি তাই বলছি। ওনারা যেরকম মুসলিম, আপনারা হিন্দু তো? আমরা হিন্দু। মানে হিন্দু কি আদিবাসী না এমনি? নস্কর টাইটেল। ও নস্কর টাইটেল। আপনাদের পাশে রয়েছে এই মুসলিম পরিবার, মিলেমিশেই থাকেন আর কি। আচ্ছা এই যে বাড়িটা, এই যে আপনার এই যে উঁচু করা, এটা জলের জন্য? হ্যাঁ, এটা এরকম উঁচু ছিল। উঁচু ছিল ট্যাকটা, তা জল কোন পর্যন্ত আসে? জল এই আমার এই উঁচুতে, আর ওই বাড়িটারি সব বুড়ে যায়। ওইটা পুরো ডুবে যায়? হ্যাঁ, ওরা থাকতে পারে, নিষ্কৃত হয়ে যায়। ও আচ্ছা, আর এই পর্যন্ত আপনার জল আসে? আর ওই সাঁকো টাকো সব বুড়ে যায়। ও আচ্ছা, ওইটা। তাই এই যে জল যে সময় আসে, তা আপনারা এই জায়গায় থাকেন নাকি? আমি থাকি, আপনি থাকেন? আর সব চলে যায়। তা ভয় লাগে না একা এর মধ্যে থাকতে? নৌকা ভেলা টালা আছে? হ্যাঁ, নৌকা ভেলা টালা আছে নাকি? না কে লোক দেয় দেয় না, দেয় না। যেতে হয়। ও কাপড় আচ্ছা চাপড় আচ্ছা। উঁচু করে তারপর ট্রান্সফার। আপনার পরিবারে কে কে আছে? আপনি, আপনার স্ত্রী? দুজনের মেয়েটা আছে। ও মেয়ে আছে। ও আচ্ছা, মার বাড়ি থাকে। সে পড়াশোনা করে তো? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। মামারাই পড়াচ্ছে, আমরা পারছি না, গরিব না মানুষ। বুঝতে পেরেছি। আপনাদের তো জমি জমাও নেই বা চাষের জমিও কিছু নেই, দিন আনি দিন খাই। মানে তা কি কাজ করতে হয় আপনাকে? আমি ভিডিও অফিসে কাজ করি, বিডিও অফিসে? বলা করা। এই যে ও আচ্ছা আচ্ছা, দিন আনা দিন খাওয়া। বিডিও অফিসে কাজ করেন ইনি? বলা করা, বলো বলাগড় নস্কর। আচ্ছা কি কাজ করেন আপনি ওখানে? হ্যাঁ, ওখানে খাতা পত্র একটু গুছানো। ও আচ্ছা,
খাতাপত্র গোছানোর কাজ করেন, তা আপনার বাড়ির অবস্থা এরকম তো। বেশি পয়সা দেয় না তো, 300 টাকা করে পায়। দিনে ওই দিয়ে সংসারটা চলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। জয় বোম ভোলে, জয় ভোলেনাথ তারকনাথ। আশীর্বাদ দেন যেন ভালো থাকে আমরা। না অবশ্যই, আমরা তো আশীর্বাদ দেওয়া না, আপনাদের থেকে ছোট। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যাতে আপনারা ভালো থাকেন, পরবর্তী দিনগুলো আপনার মেয়ের জীবন যাতে আরো ভালো হয়, আপনাদের মতো এত কষ্টে না থাকতে হয়, এইটা আমরা প্রে করতে পারি। কষ্ট আছি দেখে মেয়েটাকে আমি আনি না, এখানেই থাকে। স্বাভাবিক বিষয়। দেখুন, একটা বাবা মা মানে কখনোই চায় না তার সন্তান কখনো কষ্টে থাকুক। তার উদাহরণ হচ্ছে এই পরিবারটা। তার কারণ কোনো বাবা মাই চায় না, মানে তারা যে যতটা কষ্ট করে দিন যাপন করছেন এই চরের মধ্যে, কতটা কষ্ট অসহায়ভাবে থাকতে হয় তাদের। ঘরে হয়তো কারেন্টও নেই, কিচ্ছু নেই। তো সেই কষ্ট যাতে তার পরিবারের সন্তান না পায়, তাই ইনি এনার মেয়েকে মামা বাড়ি রেখে এসেছেন, যাতে সেখানে সে একটু শিক্ষা পেয়ে তার জীবনটাতে সে আরও বেশি উন্নত করতে পারে। এইখান থেকেও কিন্তু আমাদের জীবনের অনেক কিছু শেখা। মা বাবার যে তার সন্তানের প্রতি কতটা স্যাক্রিফাইস থাকে, তো এরকম জায়গায় এসে এই দৃষ্টান্ত না দেখলে আপনারা কখনো বুঝতে পারবেন না। খুব ভালো লাগলো, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো চলুন গ্রামটা ঘুরে দেখাই। কি অপূর্ব সুন্দর রাস্তা দেখুন, পুরোটাই মেঠো পথ। আর গঙ্গার এই পাশে দেখুন প্রচুর মানুষ এই যে রসুনটা চাষ করেছে এখানেই রয়েছে। কি সুন্দর এই জায়গা, কি অপূর্ব। এখানে রয়েছে ভুট্টা ক্ষেত, এই পাশে রয়েছে 2-1টা বাড়ি। তবে আমি এই পাশ থেকে একটু গঙ্গার দৃশ্যটাও আপনাদেরকে দেখাই। কি অপূর্ব লাগছে, কি সুন্দর, কি অপূর্ব। এই হচ্ছে চর এরিয়া। এইটা হচ্ছে খুব সম্ভবত গামা ঘাস বা দেখুন বা ভুট্টা ক্ষেত হতে পারে। তো চলুন সামনে যাই, কতটা ভাঙন হয়েছে সেটাও দেখাচ্ছি। কি অপূর্ব সুন্দর এই শোভা না, মানে আমার এতটা ভালো লাগে। যদিও গরমে মানে আমরা ক্লান্ত এবং মানে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও কিন্তু এই জায়গার হালকায় যে মৃদুমন্দ গঙ্গা থেকে ভেসে আসা যে হাওয়াটা, সেটা আমাদের শরীর এবং মনকে একদম শান্ত করে দিচ্ছে। এখন এই জায়গাটা কতটা ভেঙে গেছে, ওই পাশের দিকে আরও ভাঙছে, মানে এই সাইডের দিকে আরও বাড়িঘর ছিল যে সাইডে ভেঙেছে। পাড়া ছিল, লোকই ছিল এইদিকে, সব এদিকে, এদিকেই বেশি লোক ছিল। আর এখন তারা তালে কোথায় গেছে? আমাদের যা জমি ছিল টোটালি ভেঙে গেছে সব। কি কি অবস্থা দেখুন, এ তো আরো আস্তে আস্তে ভাঙছে। ভাঙছে তো, কি অবস্থা আমাদের বাড়ি 4বার ভাঙা হয়েছে। 4বার? 4বার। কি অবস্থা, তাহলে আপনাদের এদের বাড়িও 4বার ভেঙেছে। ওরে বাপরে, ওদের বাড়ি 3বার ভেঙেছে। 4বার 5বার করে। ওর জন্যই তো আপনারা মনে হয় মানে একটু পাকা বাড়ি করার স্বপ্নও দেখতে পারেন না। দেখুন এই যে বাড়িঘরগুলো এই যে এরকম, তার কারণ বুঝতে পারছেন। এই কাকু যে আসল ঘটনাটা বললেন, এরকম টিনের বাড়ি করতে হয় এই কারণেই, তারা যদিও মানে অর্থ যেভাবে এত কষ্ট করে জোগাড় করার পরে যদি পাকা বাড়ি করে, আর তারপর বাড়ি যদি গঙ্গাবক্ষে এরকমভাবে বিলীন হয়ে যায়, আগে যেহেতু 4বার 5বার বাড়ি ভাঙার অভিজ্ঞতা আছে, তাহলে কিন্তু সেই স্বপ্ন নষ্ট, টাকা পয়সা মানে ভবিষ্যতের সঞ্চয় সমস্ত কিছু নষ্ট হয়। এই পাইপটা দেখছো না? আচ্ছা, এই যে 2টো পাইপ দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে, এটা ভেঙে পড়ে গেছে। এইটা হচ্ছে অরিজিনাল ছিল, ও রিভার পাম্প ছিল। আচ্ছা, আগে এই জমিগুলোর আগে কোন একটা সময় সবচেয়ে ধান চাষ হতো। তার মানে হুগলি জেলার মধ্যে, তার মানে বলাকার ব্লকের মধ্যে এইখানটা সবচেয়ে ভালো ধান চাষ হতো। ও আচ্ছা আচ্ছা, চাষের জমি ছিল। সে এখন ওপারে দিয়ে চলে গেছে। মানে কাকু বলছে এই যে জায়গাটার যা রয়েছে আরো ওই পাশের মানে মাঝখানেরও বেশি ছিল না, ওপারে মানে ওপারে চলে গেছে, আর ওই সাইড দিয়ে খাড়ি, মানে এরকম একটা অবস্থা হয়েছে। বাড়ি ছিল ওই সোজা, এখন ওই নৌকোটা যাচ্ছে দেখাচ্ছি। এই যে কাকু হাত দিয়ে দেখান একটু, এই যে পার, এখান থেকে ওই যে নৌকাটা যাচ্ছে দেখা যাচ্ছে, ওই জায়গায় বাড়ি ছিল। আর ওখান থেকে ভাঙতে চারটে এই যে চড়া গাছগুলো দেখছো না, হ্যাঁ, এই গাছগুলোর পরে আরেকটা চড়া আছে, তারপরে হচ্ছে পুরনো শ্মশান। ও আচ্ছা আচ্ছা, তার মানে ওই এই যে দেখা যাচ্ছে গাছ, ওর মাঝখান দিয়ে আরেকটা খাড়ি গেছে। হ্যাঁ, পেপার মিলের গেট আছে ওপারে। এই অংশটা পুরোটাই পরে তৈরি হয়েছে। এগুলো সব রেজিস্ট্রি করা, দলিল করা জমি ছিল। বুঝতে পেরেছি। সেটা তো এখন আর গঙ্গাতে চলে গেলে আর কি করে হবে। কতটা অসহায়ভাবে দিন কাটাতে হয় আপনাদের, তাই ভাবছি। আচ্ছা, এখানে মাছ টাছ ধরে তো সবাই? মাছ আরেকটু বাদে আসলেই দেখবা সব ছিপ নিয়ে বসে আছে। কি মাছ পাওয়া যায় এখানে সব থেকে বেশি? এখানে চিংড়িও পায়, আচ্ছা, কালীবাউস পায়, রুই পায়, সবই পায়। ওরে বাবা, ওই একটা দেখুন আমি দেখাচ্ছি নৌকা। এরা হচ্ছে ইলিশ মাছ ধরে। আচ্ছা, ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে। দাদা, মাছ পেয়েছেন? হয়নি? দেখুন ইলিশের জাল নাকি?
দেখুন ইলিশ মাছ ধরতে গেছিলেন গঙ্গাতে, পুরো খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। তো যে এই চর এলাকার মানুষের, মৎস্যজীবীদের জীবনের কিন্তু এই একটা অংশ, মানে বিশেষ করে তারা যে সময় মাছ ধরতে যায় প্রতিদিন যে মাছ পাবেন তারপরে তাও আরেকটা হয় ব্যাপার না। আছে, আমাদের এই পাড়ায় লোক কেউ মৎস্যজীবী না, কিন্তু কেউ মাছ ধরে না। না না, আমি এনাদের কথা বলছি। এরা ধরে, এরা যেমন বাড়ি আমার রানাঘাট থেকে আসে, জিয়াট থেকে আসে, মিলনগঞ্জ থেকে আমাদের আসে। স্থানীয় এইখানকার একদম A to Z এখানে আপনাদের বেশিরভাগ জীবিকাটা কি কি কাজবাজ? চাষবাস। চাষ। তা আপনাদের নিজস্ব বেশিরভাগ জমি তো গঙ্গায়, মানে যা বেঁচে আছে সেইটুখানি নিয়েই চাষবাস। হ্যাঁ, এইবার কি যা ছেলেমেয়েরা দেখা যাচ্ছে, আমার যেমন 2 ভাই আচ্ছা এখন হায়দ্রাবাদে থাকে, আচ্ছা আচ্ছা একজনকার পার্লার আছে, পার্লার করে নিয়েছে, আচ্ছা আচ্ছা আর একজন রেস্টুরেন্ট করেছে হায়দ্রাবাদে। ও আচ্ছা আচ্ছা। এবার আমি তো আর কোনো কাজ শিখিনি, কোথাও জন্য- যেতেও পারিনি, ছোটবেলা বুঝতে থেকে চাষেই কাটিয়ে দিচ্ছি। এখন আমি কি করবো? এখন চাষে আমাদের- কাটিয়ে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু কিন্তু গঙ্গাতে এখন- তো জমিও নিয়ে নিচ্ছে। এখন যে জমি আছে আমাদের একটু জমি নেই, নিজস্ব জমি যেটা। আচ্ছা, আগে কত জমি ছিল আপনাদের? আগে আমাদের 38 বিঘা জমি ছিল। 38 বিঘা। আর এখন? এখন এই যে এখানে 7 কাঠা কিনে ঘর করে দিয়েছিলাম মাকে, আমি চাকরি চলে গেছিলাম। কি অবস্থা দেখুন, ভাগ্যের পরিণতি, মানে এনার ভাগ্য কতটা অসহায় যে 35-40 বিঘা জমির যে মালিক, সে এখন মাত্র 7-8 কাঠাতে তার পড়ে আছে। কি অবস্থা। আমাদের ওই যে বাস গাছ যারটা দেখছো না, হ্যাঁ হ্যাঁ, ওই দূরে দেখা যাচ্ছে। আর ওই সাইডে একটা বাড়ি ছিল 12 বিঘা, তারপর একটা ছিল 3 বিঘা ওই পারে, আর এইখানটা এই রিভার পাম্পের এলাকায় টোটাল জমি এখান থেকে ছিল। তাহলে রিভার পাম্পের এই জায়গাটাও পুরো ভেঙে চুরে চলে গেছে নিচে। রিভার পাম্পে চলে গেছে কোন যুগে? ওরে অবস্থা। ঠিক আছে, ভালো থাকবেন, চলে ঘুরে আসি গ্রামটা। দেখুন এনার জীবনের সাথে এই পাড়ার, এই এলাকার পুরনো কিছু কথা হয়নি, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিলেন কিভাবে গঙ্গাচরের মানুষেরা কতটা অসহায়ভাবে দিন যাপন করে। আজ যেরকম আছে কাল সেরকম নাও থাকতে পারে। দেখুন কি সুন্দর একটা পেয়ারা গাছ, আর এই পাশের দিকেও বাড়ি আছে। তবে এই জায়গার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে কিছু মানুষ যিনি আমাদের কাছে গল্প করলেন যে ভৌগোলিক অবস্থান যেইভাবে ছিল, প্রতিনিয়ত প্রতি বছর বর্ষায়, নদী ক্ষয়ের ভাঙনে কিন্তু মানে আস্তে আস্তে গ্রামের প্রচুর বাড়ি ধ্বংস হচ্ছে। দেখুন আর একটু সামনে চলে আসলাম, এখানে দেখুন কতটা ভাঙন, বুঝতে পারছেন নিশ্চয়ই। আর এই জায়গায় পা দিলে ভেঙে যাবে, তলার দিকে মাটিটা ক্ষয়ে গেছে। তো সামনের দিকে দেখুন আরও কিছু বাড়ি রয়েছে। কি অপূর্ব সুন্দর এই পাড়াটা, বিকালবেলা কিন্তু বেশ সুন্দর লাগে। দেখুন এই গাছটা চিনতে পারছেন? এই গাছটা আমি চিনি খুব ভালো করে, এটা হচ্ছে কালো জিরে। আমি দেখাচ্ছি, দেখুন এই দেখুন কালো জিরে। আর এই যে কালো জিরেটা এনারা পা দিয়ে পাড়াচ্ছেন যাতে কালো জিরেটা নিচে পড়ে উপরের অংশটা ছেড়ে দেবে, তারপর ফ্রেশ কালো জিরেটা মানে ঠিক হয়ে যাবে। আর এইটা হচ্ছে গ্রামীণ একটা দোকান, কি সুন্দর দেখুন। এই যে পাশে রয়েছে গঙ্গা, আর গঙ্গার পাশে এটা দোকান তো একটা। এটা কিসের দোকান? এটা একটা চায়ের দোকান। চায়ের দোকান। বাহ, কি অপূর্ব সুন্দর দোকান, দেখুন বসার জায়গা কি সুন্দর। এটা দেখুন কত মানুষ একসাথে বসতে পারে এই গ্রামটায়। তবে গ্রামটা এখনো খোলা নেই। কি অপূর্ব লাগছে না? কি সুন্দর, কি সুন্দর। যদি দোকানটা খোলা থাকতো না আমার বেশ ভালো হতো, আমি অন্তত চাটা খেতে পারতাম। কিন্তু দোকানটা জানি না কি কারণের জন্য এখন বন্ধ রয়েছে। এখন বিশেষ করে সুন্দরবনে কিছু মাঝিরা আছেন যারা এই পালতোলা নৌকা, তারা দেখেছেন যে পালতোলা নৌকায় করে তারা মাছ ধরতে যান। আর আমি গঙ্গায় হুগলিতে দেখলাম যে পালতোলা নৌকায় তারা মাছ ধরতে গেছিলেন। এই যে পালটা তাদের জামা কাপড় দিয়ে তৈরি করা রয়েছে, কি অপরূপ। আচ্ছা, কি মাছ ধরতে গেছিলেন? যাচ্ছেন কি ইলিশের নাকি? ও আচ্ছা আচ্ছা, দেখুন ইনি এবং ওটা কি আপনার ছেলে নাকি? দেখুন উনি এবং ওনার ছেলে, তারা বাপ ছেলে মিলে বেরিয়েছেন মাছ ধরতে গঙ্গায়। কি অপূর্ব সুন্দর এটা। তো এই গ্রামের এই চরের ভাইরা দেখুন রয়্যাল পারছে। আমি এই রয়্যাল গাছটা অনেক দিন পর দেখলাম। দেখুন কত রয়্যাল হয়ে রয়েছে, কি অপূর্ব লাগছে। পারো ভাই পারো, দেখি একটু টক টক না পারো, পেরেছো নাকি? পারো এই ইয়ে দিয়ে, ডাব দিয়ে, দেখা যাক। ওই কোন দিকে গেল? পারছে। ও ও দেখুন কত পড়েছে, কত রয়্যাল। তোলো তোলো তোলো, কি সুন্দর। এই রয়্যাল পুরো টক টক, চাটনি খায় না? লবণ দিয়েও খায় তো। তোমরা পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাস?
আমি এখানে পড়ি না, ব্যাঙ্গালোরে পড়ি। ব্যাঙ্গালোরে? তাই চরে কি তোমাদের বাড়ি? ও আচ্ছা। এই চরে তো মানে তোমাদের কাউর এখানে সাইডে মানে কারেন্ট ফারেন্ট সেরকম নেই না, সব সোলার রাস্তায়? মানে তুমি এখানে থাকোই না, বাড়ি তো এখানে? বেড়াতে এসছো ছুটিতে? ও আচ্ছা আচ্ছা। কাকু দেখুন, একটা কাকু গঙ্গার পাড় দিয়ে মাছ বিক্রি করতে নিয়ে যাচ্ছেন। তো দেখুন কতগুলো রয়্যাল ফল কুড়িয়ে আনলাম, কি অপূর্ব লাগছে না? অনেক দিন পর এই রয়্যাল ফলটা খাচ্ছি, বেশ সুন্দর, নোনতা কষা টক মতো স্বাদ, সুন্দর। কি সুন্দর দৃশ্য, গঙ্গার পাড়ে এই গরমের দাবদাহে গঙ্গার হাওয়ার সাথে এনারা কাজ করছেন। দেখুন, এক হচ্ছে গঙ্গার হাওয়াতে এনাদের ক্লান্তিটা কিছুটা হলেও স্বস্তি মিলছে, আর হচ্ছে এখানে তারা রসুনগুলো বেছে ফ্রেশ করে বস্তায় পুরছেন, যেগুলো মার্কেটে নিয়ে যাওয়া হবে। আর এখানকারের প্রত্যেক কটা বাড়িগুলিও আমি একটা দেখাচ্ছি, দেখুন আগেও তো দেখলেন, আর এই পাশেও দেখুন বাড়িগুলি ঠিক এরকম, বেশিরভাগ কিন্তু টিনের, বা ওই যে দেখা যাচ্ছে পাটকাঠির। আর এইটা হচ্ছে, এটা কি আতা গাছ নাকি? বাহ, কি সুন্দর আতা ধরে রয়েছে দেখুন এই গাছটায়। আর পেছন দিকেও একটা পাটকাঠির বাড়ি দেখা যাচ্ছে, দেখুন কত আতা ধরে রয়েছে, প্রচুর আতা। অনেকদিন পর দেখলাম এই আতা গাছ এবং সাথে এতটা ফল। তো এই গ্রামটা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে। কি সুন্দর জায়গা দেখুন, এটা হচ্ছে বসার জায়গা ঠাকুমা, কি সুন্দর বসার জায়গা দেখুন, অপূর্ব। আর এটা হচ্ছে, হ্যাঁ গঙ্গাতে প্রচুর পরিমাণে ভাঙনও হচ্ছে। বসার জায়গাটা সুন্দর, গরমে হাওয়া খাওয়া যাবে, কিন্তু না ভাঙলেই তো হতো। এগুলো কি তিল নাকি? না, এগুলো কালো জিরে বলে। ও সরি, কালো জিরে। আচ্ছা, এই যে গঙ্গায় এত ও হ্যাঁ তাই তো, আপনাদের এই জায়গা থেকে গঙ্গা একেবারে কাছে, মানে ওর জন্যই বলছেন এরপরে ভাঙন হলে এই বাড়ি, মানে এরকম একটা কি অবস্থা দেখুন। মানে এখানকার এই গ্রামটার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কিছুটা কংক্রিট হয়েছে, এই রাস্তাটার এই আগামী ভবিষ্যৎ কি সেটা কিন্তু মানে নিশ্চিত নয়, এরকম একটা অবস্থা। তো এই জায়গাটা এবং এই বাড়িটা, গ্রামের বাড়ির দৃশ্য কতটা ভালো লাগছে দেখুন। এই কত বড় একটা পরিবার, এই পরিবারের পরবর্তীতে মানে গরমে কি হবে, এই মানে যে সময় ঝড় বর্ষা হবে সে সময় কি অবস্থা হবে একবার ভাবুন। তার কারণ এই যে গঙ্গাটা দেখুন কতটা কাছে, গঙ্গাটা আরও ওই পাশে ছিল অনেক দূরে, মানে বুঝতে পারছেন? গঙ্গা যদি ভেঙে চলে গেল, এই তো গাড়ি নিয়ে বেরিয়ে গেল ছেলেটা, এই তো গাড়ি চালিয়ে কোনো রকম হয়ে যাবে গঙ্গার পার বাঁধবে তো, তাহলে এই তো গাড়ি ঘোড়া কোথায় রাখবো? হয়ে যাবে গঙ্গার পার বাঁধবে যদি বাধা, মানে বুঝতে পারছেন যে রাত্রেবেলায় মানে বাচ্চা কাচ্চা নিয়ে রাত্রেবেলা ঘুম পর্যন্ত হয় না, যে সময় ভাঙনের ওই আওয়াজ হয় প্রচুর পরিমাণে। জল জাহাজ যাচ্ছে বিশাল বড় বড়, তখন জলের স্রোত হয়, আপনারা হলেও থাকতে পারবেন, তাহলে এরকম। আচ্ছা আচ্ছা, মানে ঢেউ হয়, হ্যাঁ ওই যে সময় জাহাজগুলো যায় তখন মনে করি আমাদের পার ভেঙে মনে ঢুকে গেল। কি অবস্থা দেখেন, মানে গ্রামটা আপনাদের এতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু সেই সুন্দরতার মাঝখানে কতটা সমস্যা। মানে আচ্ছা, আপনার দেখা চোখে এই গ্রামের এই যে পাড়টা এই যে ভেঙে এসছে কতটা দূর ছিল ওপাশে? ওই যে গাছগুলো দেখেন না, হ্যাঁ ওই গাছ না, ওইখানে পেপার মিল আছে, সুপ্রিম পেপার মিল। ও আচ্ছা আচ্ছা, ওই পাশে ওইখানে দেখবেন একটা ব্রিজ আছে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে গঙ্গা ছিল ওই পাশে। হ্যাঁ ওই না, ওই পাশে না, ওইখানে গঙ্গা, মানে ওই পাশের থেকে পুরো দিশা বদলে এই পাশে চলে এসেছে। হ্যাঁ সব, আর এদিকে ভাঙন হচ্ছে, আর এদিকে ভাঙন। আমাদের এইদিকে মানে কত বাড়ি তার মানে এরকম ভেঙে গেছে? তাও ধরেন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার কাছে সঠিক তথ্য থাকবে আর কি। আমার আগেও অনেক বাবা ঠাকুর দাদারা দেখেছে, হ্যাঁ আমার বয়সে আমি দেখেছি না, তাতে আমাদের এখন মানে সেই অসহায় আমরা এরকম। তার মানে আপনাদের তো প্রচুর জমি জমা মনে হয় চলে গেছে গঙ্গায়? প্রচুর। এখানে কত গাছ ছিল, আমাদের বাগান করা ছিল গাছে, এখানে একটা বাগান ছিল, এই যে এটা দেখেন না, ওই যে বাঁধঝাড়টা না, ওই বাঁধঝাড়ের ওইখান থেকে বাগান ছিল। মানে আপনাদের জমি এখন গঙ্গায় পরিণত হয়েছে? এইখানে তো এইটুকু হয়ে গেছে, ওইদিকে আর কত জমি? হ্যাঁ, ওইদিক থেকে দেখছিলাম যে ওইদিকেও তো আমাদের জমি জায়গা ছিল, ওইদিকে গুলো তো ভেঙে গেছে। ওইখানে গেছে 8 বিঘা, থেকেও নেই, 8 বিঘা, হ্যাঁ থেকেও নেই। তার মানে দেখুন এই গ্রামটা ঘুরতে ভালো লাগছে, গ্রামের এই এত সুন্দর প্রকৃতি কতটা ভালো লাগছে, কিন্তু এখানকারের না, এইখানে চোর বলেন, ডাকাত বলেন, রাহাজানি বলেন, কিচ্ছু নাই, কিন্তু প্রকৃতিতে মারছে আপনাদের,
প্রকৃতিতে মারছে। এত সুন্দর গ্রাম ইনি আমাদের খুব এখানে সুন্দর ভাবে ওসব কিছুই নাই। ব্যক্ত করলেন, কিন্তু হচ্ছে একটাই জিনিস, মোটর বাইক বাইরে পড়ে থাকবে, কিছু হবে না। কেউ ধরবেই না। কি সুন্দর দেখুন। ঠিক আছে, ভালো থাকবেন, চললাম, ঘুরে আসলাম গ্রামটা। ঠিক আছে, তো চলুন আরো দেখাই গ্রামটা। তো দেখুন কত আম হয়ে রয়েছে। তো গ্রাম ঘুরছি আর চরের মাঝে এর দিকে একটা বাড়ি দেখাচ্ছি। দেখুন, এই দেখুন একটা গরু প্রতিপালন করা হয়েছে, এখানেও প্রচুর রসুন। আর ওদিকে হচ্ছে ওই যে দূরে গঙ্গাটা দেখা যাচ্ছে। দেখুন প্রচুর মানুষ, তারা এই চরের দুই প্রান্তে, বিশেষ করে একটা জিনিস বলে রাখি, মানে পার্শ্ববর্তী জায়গার মানুষেরা এই চরের জমিটাকে কিন্তু তারা চাষাবাদ করে তাদের যে কাজবাজ বা দৈনন্দিন যে একটা ইনকাম সেটা করেন। তো একটা বাড়ি দেখাচ্ছি, দেখুন বাড়িটা কি বিক্ষিপ্ত অবস্থা। তো চলুন এই বাড়ির ঘটনাটা আমি সম্পূর্ণ বলছি, কি অবস্থায় রয়েছে। দেখুন বাড়িটা বুঝতে পারছেন, একটু ট্যাগ করা রয়েছে। এই হচ্ছে বাড়ি, প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে। কতটা দুর্দশাগ্রস্ত এই বাড়ির যারা থাকে। তো বাড়িতে নিশ্চয়ই এখন কেউ নেই, কাজ বাজে গেছেন তারা। একেবারে এই যে গঙ্গার ভাঙন, সেই ভাঙনের পাড়েই রয়েছে এই বাড়িটা। দেখুন কি অবস্থা, বাড়িটা দেখে কতটা খারাপ লাগছে। তার কারণ এই মানুষ দুটোকে আমি চিনি। আমি আপনাদের কাছে একটু বলে রাখি, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে থাকেন একটা আদিবাসী পরিবার, তার স্বামী থাকেন এবং তার স্ত্রী থাকেন, যারা প্রায় 35-40 বছর ধরে পুরুলিয়ায় বাড়ি ছিল তাদের। তারা তার বাবার একটা কথার কারণে সেই পরিবারটা এখানে আজ এসে উপস্থাপন হয়েছে বা বসবাস করছে। প্রায় 20-25 বছর ধরে আছেন, হয়তো কাজে গেছেন। কিন্তু আমি আগে যে সময় এসেছিলাম, একটা ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগে দেখে নিন। এই যে দাদু, এই কটা মাছ হয়েছে দাদু? তো অনেক কম মাছ, এই একটা, এটা পুঁটি মাছ, বাটা মাছ আর মানে রুই মাছ। দুটো পুঁটি মাছ, দুটো রুই মাছ। এটা দুইজনের হয়ে যাবে খাবার? কি করবো, হয়তো নাই। ঠাকুমা আচ্ছা, কখন গেছে বাড়ির থেকে দাদু? সকালে কটায় তাও? সকালে কি অবস্থা দেখুন দাদু, সকালবেলায় চা খেয়ে বাজার থেকে বেরিয়েছে এই কটা মাছ। দাদুকে কিছু বলবো না? আচ্ছা, এইভাবে সংসার চলে আপনার? বকাবকি দিলে তখন রাগাটা বকে চলে যেত। ও বকাবকি দিলে চলে যাবে? চলে গেলে ইনি আরো একা হয়ে যাবে, এরকম কঠিন পরিস্থিতি। না, এইরকম জায়গায়। আচ্ছা, আপনি কি বাউল গান টান করেন নাকি? না, সঙ্গত নাই আমাদের ওই জায়গায় হলে। কেননা আপনার চুলটা এরকম দেখছি তো, ওর জন্য আমার মনে হচ্ছে। স্নান করেছেন না করেননি? আমাদের পুরুলিয়া বাড়ি না, এখানে তো। ও, আপনারও পুরুলিয়ায় বাড়ি ছিল? হ্যাঁ, তো একই জায়গায় বাড়ি ছিল। একই জায়গায়। আচ্ছা, আপনাদের এই যে আপনি মানে কাকিমা যেরকমটা আমাদের বললো যে আপনি এক মানে পিতামহের আপনার এক কীরা দিয়েছিল বা দিব্যি দিয়েছিল আসবি না, তার জন্য আপনি সেই জায়গা ছেড়ে মানে সমস্ত মানে ছেলে পেলে ছেড়ে সমস্ত আপনার আত্মীয় পরিজনের ভালোবাসা সবকিছু ছেড়ে এই জায়গায় এই পুরো একেবারে রামের বনবাসের মতো এই পজিশনে জীবন কাটাচ্ছেন এত কষ্টের মধ্যে দিয়ে। তা তাদের জন্য মন খারাপ করে না? হ্যাঁ, মন খারাপ করে, কিন্তু কইলো যখন মন খারাপটা করে না, তখন সেই বাবার ওই কথাটা আমার মনে পড়ে যায়। ও আচ্ছা, মানে বলেছিল, ওই স্মৃতিটা আমার চলে আসে তখন। মানে আপনি তার মানে আপনার বাবাকে প্রচুর ভালোবাসেন, যার জন্য বাবার ওই একটা কথা আপনি ফেলেননি। না, এইটা থেকে আমি ওখানে যেতে চাই। কি কথা ছিল? বাবা আমার কইছিল কি এরকম, মানে বাড়ির সংসার নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল। তো ব্যাপারে যে ছেলে যখন বড় হয়, আমি তখন বিয়ে করেছি। ও আচ্ছা, তখন বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। বিয়ে করে আমার ছেলে পুলে হয়েছে। আমার তখন এই 2টো ছেলে আর 3 মেয়ে। এখন আমি তো সংসারে ছেলে মেয়েকে টুকটাক ইটা ওটা দেখতেই হবে। আচ্ছা, সেটা দেখাশোনা যখন করতে আরম্ভ করলাম, তখন বাবা আমি যখন এদিকে কাজে যখন ডেট ছিল এলো, কথা কাটাকাটি এলো, তখন আমি বাবাকে বলছি, দেখো আমার ছেলে মেয়ে আছে, আমার সংসার আছে, তার আগে তো আমাকে দেখতে হবে, আমার খাটে খুঁটি খুঁটি চালাতে হবে আমাকে। তখন বাবা বলে যে তুমি যদি আমার ঘরে থাকিস তাহলে তুই মা মাগ করিস। আমার বাবা এই কথাটি আমাকে মানে মাকে বেশি ভালোবাসেন আপনি, এরকম একটা? মা মাগ করতে মানে তুই মায়ের ইজ্জত নিয়ে ছিনা মেলা করিস, এই ও নিয়ে আচ্ছা 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 আচ্ছা, ওইটা হচ্ছে ওই গালাগাল। মা মাগ মানে মায়ের নিয়ে ছিনিমিনি খেলা। ও আচ্ছা, এটা হচ্ছে মা মাগ, একটা আমাদের ওটা কিরা বলা হয়। আচ্ছা আচ্ছা। সেইটা যখন বাবা যখন বললো আমি এই বাড়িতে থাকলে যদি মা মাগ করি, তাহলে আমি মা মাগ করবো কেন? আমার তো নিজের বউ আছে, তাহলে আমি বাড়ি ছেড়ে পালিয়ে
তো অ্যাকচুয়ালি এনার সম্বন্ধে যদি আরেকটু বলতে হয়, আপনারা ক্লিপটা দেখলেন, এবার আমি একটু বিশ্লেষণ করি। তো এই যে পরিবারটা যেখানে থাকেন, যাদেরকে দেখালাম, এনাকে বলা হয় কলিযুগের রাম। অ্যাকচুয়ালি রাম যে সময় বনবাসে গেছিলেন, তার পিতৃ দিব্যি পালন করার জন্য সে কিন্তু বনবাসে গিয়ে 14 বছর কাটিয়েছিল। কিন্তু এই কলিযুগের এই রাম, ইনি প্রায় দীর্ঘ 25 থেকে 30 বছর এই গহীন চরে নিজে এবং তার স্ত্রীকে, মানে আমরা যেহেতু রাম এবং সীতার সাথে তুলনা করছি, রাম এবং সেই সীতা দীর্ঘ 25 থেকে 30 বছর এই গহীন চরে নিজেকে নিয়োজিত করে নিজেকে শাস্তি দিচ্ছে, সেই বাবার সেই দিব্যি পালন করছে। তো এটা কিন্তু আজকালকার যুগে আমি জানি না যে কোনো বাবা যদি তাকে কিছু বলা হয়, তার ছেলে কতটা সেই দিব্যি পালন করবে বা কী করবে, কিন্তু এইটা তার জল জ্যান্ত উদাহরণ। সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, দেখে আসবেন। তো দেখুন বাড়িঘরটার কতটা বাজে অবস্থা হয়েছে। এনারা যদি থাকতো খুব ভালো হতো, আমি কিছু অন্তত সাহায্য করে যেতে পারতাম। কতটা ভেঙে গেছে, পিছন দিকটা পুরো একেবারে ভেঙে গেছে। মানে এই সামনে যে ঝড় বর্ষা বৃষ্টি আসছে, সেই সময় জানি না এই বাড়িটার কী অবস্থা হবে। আমি চেষ্টা করব আগে একবার আসার। তো চলুন। তো আর একটা জিনিস জানিয়ে রাখি, এই বাড়িটায় না আছে কোনো বিদ্যুৎ, না ইলেকট্রিক, না জলের কল, না কিছু, শুধু উনুন করা, এবং ঘরে মজুদ কিচ্ছু নেই তাদের। তারা গেছে কাজে, সেখান থেকে কাজ করে নিয়ে যা নিয়ে আসবেন সেইটাই তারা রান্নাবান্না করে খেয়ে এই দম্পতি 30 থেকে 35 বছর এভাবেই তাদের জীবন পালন করছেন এই গঙ্গার গহীন চরে। কতটা বেদনাদায়ক আমি জানি না। আপনাদের মতো কেউ কোনো দিনও 5 বছরও এরকম দুর্দশাগ্রস্ত অবস্থায়, মানে 5 বছর তো দূরের কথা, 3 দিন অ্যাডভেঞ্চার করতে পারবেন কি না অবশ্যই কমেন্ট করে জানান। তো দেখালাম এই চরটা, এবং চরের যে মানুষের গ্রামীণ যে জীবন, তারা কতটা কষ্টে, কতটা অসহায়ভাবে থাকে এই গ্রামটায়। অ্যাকচুয়ালি এই গ্রাম দেখানোর উদ্দেশ্য আমার একটাই, যদি এই ভিডিও কোনো আধিকারিকের দোরগোড়া পর্যন্ত পৌঁছায়, তাহলে তারা যদি এর উপরে একটু দৃষ্টিপাত করেন, তাহলে এই চরের প্রান্তে যে সমস্ত মানুষরা বসবাস করে না, তাদের জীবনটা একটু শিথিল হয়। বিশেষ করে তাদের না হলেও তাদের পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মরা তারা একটা শিক্ষা, সাথে সংস্কৃতি, সাথে তাদের জীবনের উন্নতি, একটা আলোর যে দিশা তারা দেখতে পারে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর ভিডিওটিকে আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।